যারা বলতেছেন যে ফরেন এডমিনাসে জয়েন করতো, আমি আগে থেকে ডিসিশন নিয়েছি যে আমি এন্টারপ্রেনারশিপের দিকে যাব। বিসিএস ক্যাডার হইতে পারে নাই দেখা কৃষি কাজ করতে আসছে। আমার এখনও বয়স আছে, চাইলে আবার দিতে পারবো। এটা ট্রু যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে গ্রামগঞ্জে বলি বা আমাদের ফ্যামিলি বা আশেপাশের সব জায়গায় বিসিএসের ক্রেজটা অনেক বেশি। এক সময় আমারও ছিল না এমন না, আমার বেসিক্যালি অনার্স লাইফে এই ক্রেজটা ছিল। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্টে পড়তাম, কিন্তু আইবিএতে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে বিসিএসের চেয়ে আমার এন্টারপ্রেনারশিপের দিকে আগ্রহ অনেক বেশি। তখন আমি ওই ডিসিশানটা নিতে ভাবতেছিলাম যে নিব কি নিব না। জব কোনটা বড় কোনটা ভালো এটা আসলে পারসেপশনের উপর নির্ভর করে। আমার দিক থেকে মনে হয়েছে যে এন্টারপ্রেনারশিপটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে এবং আমার মধ্যে ওই কোয়ালিটিটা আছে, এই জন্য ওই সিদ্ধান্ত নেওয়া আর কি। আমার এখনও বয়স আছে, চাইলে আবার দিতে পারবো। ইভেন আমি 45-এর রিটেনও দিছি, কিন্তু ওইটার আমি একটা প্রিপারেশনে যেহেতু অ্যাপ্লাই করছি এবং প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিয়ে হয়ে গেছে রিটেন, কিন্তু আমি চাইলে আরও বেশি দিতে পারতাম। আমি মাঝপথে ছেড়ে দিছি প্রিপারেশন, দ্যাট ইজ ওয়াই আমার আর ওই দিকে ইচ্ছা নেই। এটা যারা বলতেছেন যে ফরেন এডমিনাসে জয়েন করতো, আমি আগে থেকে ডিসিশন নিয়েছি যে আমি এন্টারপ্রেনারশিপের দিকে যাব। আমার যেহেতু অনলাইনে প্রায় 1 লাখের উপরে ফলোয়ার আছে আমার জয়েন ইংলিশ প্ল্যাটফর্ম থেকে, সো সেইখানে আমাকে যারা ফলো করতেছে তারা অ্যাটলিস্ট বিসিএসের ক্রেজ, আমাকে বিসিএস হতেই হবে, এটা ছাড়া জীবন চলবে না, এবং আশেপাশে পারসেপশনটা এভাবে বিল্ড আপ হয়ে গেছে। তো আমি চাইছি, আমার দিক থেকে এই জিনিসটাই হয়েছে যে আমাকে দেখে অ্যাটলিস্ট 2-3 জন 5-7 জন করে যদি এই পারসেপশনটা চেঞ্জ হয়। সবার কেন বিসিএস ক্যাডার হইতে হবে, সবার কেন একটা নির্দিষ্ট জবের দিকে যাইতে হবে। তা আমাকে দেখে যদি কেউ কিছু এই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়, আমার এই জিনিসটাও ভাবনায় ছিল যে এই থিঙ্কিংটাই পারসেপশনটা যেন আমি চেঞ্জ করতে পারি। আলহামদুলিল্লাহ কিছুটা হলেও মানুষ আমাকে প্রশংসা করছে, অনেকখানি প্রশংসা করছে, 2-1টা নেগেটিভ কমেন্ট ছাড়া। পরিবারের সবার আমার ডিসিশন পছন্দ হবে এটাও না ব্যাপারটা। আর সবচেয়ে বড় কথা আমি কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার ছিলাম আরও 1 বছরের বেশি সময় আগে। তখন আমি ফ্যামিলির মানসিক সেটআপটাকে গত 1-1.5 বছরে এইভাবে করে সেট করে ফেলছি, যার কারণে তারা খুব বেশি শকড হয় নাই। 2-1 জন মেম্বার ছাড়া সবাই আমার ডিসিশনকে পছন্দ করতে হবে ব্যাপারটা এমন না। জীবন বৈচিত্র্যময়, এই জন্যই জীবন এত সুন্দর। আমার সার্কেলের যারা ফ্রেন্ড সার্কেল আছেন এবং আমার সিনিয়র ভাই জুনিয়ররা, তাদের থেকে হিউজ লেভেলের রেসপন্স আমার আছে এবং তারা প্রচুর সাপোর্ট করতেছে। শুধুমাত্র বিসিএস ক্যাডাররাই অনেক বেশি মেধাবী, বাকিরা মেধাবী না, এরকম একটা পারসেপশন কিন্তু আমাদের আশেপাশে আছে। সো এটা চেঞ্জ হইতে হবে। আমি বিসিএস ক্যাডারদের আন্ডারমাইন করছি না, তারাও মেধাবী এবং অন্যান্য তাদের বাইরেও তো আরও মেধাবী আছে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে অনেকে মনে করে যে বিসিএস ক্যাডাররাই অনেক বেশি মেধাবী, অন্যরা না। সো এই পারসেপশন চেঞ্জ করে এই জায়গায় একটা ব্যালেন্স আসা দরকার। কেউ উদ্যোক্তা হবে, কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ গবেষণা করবে, কেউ টিচার হবে। এই পারসেপশনগুলাই আমাদের এই জায়গায় এস্টাবলিশ হওয়া দরকার। পাওয়ার কারোর নাই, কারণ যারা সরকারি জবে ঢুকে তারা আসলে সরকারি সার্ভিসগুলো জনগণ পর্যন্ত পৌঁছায় দেওয়া তাদের দায়িত্ব, এটাই তাদের পাওয়ার। কিন্তু কিছু কিছু ক্যাডার বা কিছু লোক এটাকে মিসইউজ করে, সরকারি একটা ডিসিশনকে তার নিজের ফেভারে ব্যবহার করে। এটা সবাই না, গুটি কয়েক। এই গুটি কয়েক লোক আবার এরকম তো অনেক আছে, দুর্নীতিবাজ আছে প্রচুর পরিমাণে। তারা আবার প্রচুর টাকা পয়সা ইনকাম করে, গ্রামগঞ্জে মসজিদ মাদ্রাসায় দান করে এবং বিভিন্ন কমিটির সভাপতি হয়। এই কারণে গ্রামে কিন্তু এই পারসেপশনটা অনেক বেশি যে বিসিএস ক্যাডার প্রচুর পাওয়ারফুল। ইভেন বিশেষ করে অ্যাডমিন, পুলিশ, তারা এই জায়গায় কেউ পাওয়ার মিসইউজ করে বলেই, অ্যাবিউজ করে বলেই মূলত এই পারসেপশনটা তৈরি হয়েছে। যার যে ক্ষমতা সে ততটুকু করে, অর্থাৎ আমরা গুড গভর্নেন্স বলে যেটা বুঝি আর কি। আমি নির্দিষ্ট আইন মেনে লাইনে দ্বারাই আমি সব কিছুই করবো। আমার কাগজটা যেন একটা ফোনের মাধ্যমে করা না লাগে, আমারটা যেন অটোমেটিক্যালি সময় অনুযায়ী হয়ে যায়। আমি যেহেতু আগামী 3 থেকে 5 বছর একটা টার্গেট নিচ্ছি, আমি রূপা এগ্রো, যেটা আমার টি শার্টে দেখতে পাচ্ছেন, রূপা এগ্রো একটা কৃষি ব্র্যান্ড তৈরি করব। সো আমি যেন এই ধরনের সমালোচনা ফেস না করতে হয় যে ওই বিসিএস ক্যাডার হইতে পারে নাই দেখা কৃষি কাজ করতে আসছে বা এন্টারপ্রেনার দিকে আসে, এই সমালোচনাটা আমি যেন খুব বেশি আকারে সহ্য না করতে হয়। সো আমার মনে হয় যে একটা সিট নষ্ট করা, এটা একদিক থেকে আমাকে যাচাই করা হইলো এবং মানুষ অ্যাটলিস্ট আমার জায়গা থেকে এইটা বলতে পারবে না যে আপনি তো ক্যাডার হইতে পারেন নাই দেখে এই সেক্টরে আসছেন। আমার সমালোচনা ঢাকার জন্য আমি কাজটা করছি আর কি, সত্যি কথা বলতে। আমি বাংলাদেশের এগ্রিকালচারটা নিয়ে কাজ করতেছি অল্প পরিসরে। আমি সবার সাহায্য চাই। আমার যেখানে
সরকারি বিভিন্ন ডকুমেন্ট হইতে শুরু করে বিভিন্ন সার্ভিস, বিভিন্ন ফ্যাসিলিটিস, এগুলো যেন আমি পেতে পারি, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আর আমার সারাউন্ডিংসে যারা আছেন, আমাকে যারা ফলো করতেছেন বা ভবিষ্যতে করবেন, তারা আমাকে আশা করি হেল্প করবেন, ভালো পরামর্শ দিবেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি যখন যাব, আশা করি তারা আমাকে সাহায্য করবেন।